আলিপুরদুয়ারের বাঙ্গে বাজার ভুটান ঘেঁষা পাহাড়ি এলাকা, আর এই এলাকার তেষ্টা মেটে ভুটানের ঝোড়ার জলে। থাকেন এই দেশে, জল খেতে হয় পড়শি দেশের। আলিপুরদুয়ারের ভুটান সীমান্ত ঘেঁষা জয়গার बांगे बाजारे। पानी अभी कहाँ से आप लोग मैनेज कर रहे हैं? भूटान का है। भूटान मतलब हर समय मिलता है पानी? नहीं मिलता है। क्या करते हैं उस समय? उस समय क्या करना है, वो उधर से लेके आना पड़ेगा। कितने साल से ये भूटान का पानी यूज कर रहे हैं आप लोग? हम लोग तो बहुत हो गया है भूटान का पानी। तो कितना साल होगा? जब से इधर दुकान लगा है सब तो भूटान का पानी चल रहा है। পাহাড়ি এলাকা বাঙ্গে বাজার। স্থানীয়দের দাবি, যত দিন গিয়েছে এই এলাকায় জনসংখ্যা বেড়েছে, একই সঙ্গে বেড়েছে জলকষ্ট। এই এলাকার বাসিন্দাদের দাবি, স্থানীয় প্রশাসনের তরফে টিউবওয়েল বসানো হয়েছিল, কিন্তু পাহাড়ি এলাকা হওয়ায় কয়েক মাস পর থেকে আর জল ওঠে না। এখন তাই ভরসা ভুটানের ঝোড়ার জল। পাইপ বসিয়ে এই জলই ব্যবহার করছেন বাঙ্গে বাজারের বাসিন্দারা। पानी पीने का पानी का भी प्रॉब्लम है। कहाँ से अभी पी रहे हैं पानी? अभी तो भूटान से पी रहे हैं, और भूटान से मतलब यहाँ से जाने में बनाने में पानी बनाने में 100-150 किलोमीटर जाना पड़ता है। हम मिल के देते हैं वैसे तो बनाने के लिए, और पाइप लगाए तो पाइप लगाए हैं हमने। बोरिंग भी बिठाया है, बोरिंग में भी 2-3 महीने पानी आया, पानी आगे फिर आगे वो बंद हो गया। এখনো জলের সমস্যা মেটাতে পারেনি স্থানীয় প্রশাসন, সে কথা স্বীকার জেলা পরিষদের। কিছু টিউবওয়েল আমরা বসিয়েছি, কিন্তু এত পাথর, জলটা ঠিকভাবে ওইভাবে ওঠে না, মেশিনটা খারাপ হয়ে যায়। যা তাদের প্রয়োজন পানীয় জলের, সেভাবে এখনো আমরা করতে পারি নাই, কিন্তু আমরা আগামী দিন নিশ্চয়ই গুরুত্ব সহকারে আমরা দেখব। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। এগরার হুড়কুচিয়ায় ব্রিজের কাজ শুরু। দীর্ঘদিনের দাবি মেনেই শুরু হলো ব্রিজের কাজ, আর ব্রিজ তৈরিতে রাজ্য সরকারের বরাদ্দ 4 কোটি। এগরায় হুড়কুচিয়ায় ব্রিজের কাজ শুরু। দীর্ঘদিনের দাবি মেনেই শুরু ব্রিজের কাজ, আর ব্রিজ তৈরিতে রাজ্য সরকারের বরাদ্দ 4 কোটি। পঙ্কজ রয়েছে, আরো বিস্তারিত জানবো। পঙ্কজ, কি জানা যাচ্ছে? পঙ্কজ, স্থান পরিবর্তন করে কথা বললে সুবিধা হবে, কথা শোনা যাচ্ছে না। দেখো, এগুলা 2 নম্বর ব্লকের গ্রামে, যেখানে গ্রামবাসীদের দাবি ছিলেন যে দীর্ঘদিনের যে বাঁশের সাঁকো ছিল, সেই সাঁকোর পরিবর্তে কংক্রিটের সাঁকো। সেক্ষেত্রে 4 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, আর সেই বরাদ্দ আনুষ্ঠানিক উদ্বোধন করে যেখানে আধিকারিক, যেখানে বিধায়ক ছিলেন, সরকারি যেখানে ছিলেন না, অর্থাৎ আধিকারিক এই কংক্রিটের বীজ উদ্বোধন করতে আছে নির্মাণে। সেক্ষেত্রে দেখা গেল যে পোস্টার লাগানো আছে, তৃণমূলের ব্যানার এবং পতাকা লাগানো আছে। সেক্ষেত্রে সরকারি প্রকল্পের উদ্বোধন করতে এই ব্যানার এবং পতাকা থেকে কিন্তু রীতিমতন কিন্তু রাজনৈতিক পর্যায় শুরু হয়। সেক্ষেত্রে বিজেপি কটাক্ষ করতে বাদ রাখেনি। তাদের যে দাবি, যেখানে সরকারি প্রকল্পের উদ্বোধন করতে এসে তৃণমূলের প্রচার করছে এলাকায়, সেই নিয়ে কিন্তু যথেষ্ট শোরগোল শুরু হয়েছে। একেবারে গোটা বিষয় নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। এখানে পশ্চিমবঙ্গ সরকার চলছে না তৃণমূল কংগ্রেস চলছে, এটা আমরা মাঝে মাঝে বুঝে উঠতে পারি না। তৃণমূল কংগ্রেস বুঝে গেছে তার পায়ের তলায় মাটিগুলো শেষ হয়ে গেছে, তাই সরকারি প্রকল্পের উদ্বোধন করলেও তারা এখন ভিত্তি স্থাপন করতে পারছেন না। তাই সমস্ত জায়গায় তারা তৃণমূল কংগ্রেসের ব্যানার, তৃণমূল কংগ্রেসের প্রতীক লাগাতে হচ্ছে। এগুলো নোংরামো থেকে চরম নোংরামো। ব্যাপারটা হচ্ছে, আজকে কোনো জনপ্রতিনিধি, কোনো আধিকারিক ছিলেন না, জনপ্রতিনিধি ছিলেন। জনপ্রতিনিধিরা থাকার ফলে লোকাল সেখানে করে তুলেছে। এটা সরকারি প্রকল্প ঠিক আছে, কিন্তু সরকারি আধিকারিক যদি হতো তাহলে কিন্তু আমাদের এই প্রকল্পটা থাকতো না। জনপ্রতিনিধিরা সবাই তো আমার তৃণমূলের উৎসাহ করে লাগিয়ে দিয়েছে। সরকারি প্রকল্প উদ্বোধন, এই যে আপনাদের দলীয় পতাকা, এটা কি ঠিক? না, ঠিক না। বিজেপি কি বকটুই ভুলে গিয়েছে? ঘটনা 3 বছরের মাথায় নিহতদের জন্য বিজেপির তৈরি করা বেদিতে এখন অবহেলার ধুলো। 1 কিলোমিটার দূরে রামপুরহাটে সভা করলেন শুভেন্দু অধিকারী। বকটুয়ে নিহতদের স্মরণ করল তৃণমূল। দু 2022-এর 21শে মার্চ
বীরভূমের রামপুরহাটের বকটুইয়ে খুন হন তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। পাল্টা হামলায় বকটুইয়ের একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, 10 জনের প্রাণ যায়। এই ঘটনা ঘিরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। শাসক তৃণমূলের বিরুদ্ধে আসরে নামে বিজেপি। সেই বিজেপি কি এখন বকটুই ভুলে গিয়েছে? প্রশ্নটা অনেকে তুলছেন, কারণ নিহতদের স্মরণে যে বেদি তৈরি করেছিল বিজেপি, ঘটনার 3 বছরের মাথায় সেখানে এখন অবহেলা। বিজেপির দেখা মেলেনি বলে দাবি স্থানীয়দের। বকটুয়ের ঘটনার 1 বছরের মাথায় সেখানে যান শুভেন্দু অধিকারী। নিহতদের পরিবারের সদস্য মিহিলাল শেখ তার হাত ধরে বিজেপিতে যোগ দেন। এখন তার গলায় শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ। শুভেন্দু অধিকারী যে প্রথম বছর যেটা এসেছিল, যা কিছু দেওয়ার সেটা তো আপনারা সবাই দেখেছেন, তারপরে তার কোনো কিছু নেওয়া দেওয়া বা কোনো ধরনের কোনো যোগাযোগ কোনো কিছু নেই। বকটুয়ের নিহতদের শ্রদ্ধা জানাতেও রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়। 2023 সালে বকটুয়ে শহীদ বেদি তৈরি করে বিজেপি। 30 ফুট দূরে তৃণমূলও শহীদ বেদি তৈরি করে। এদিন সেখানে নিহতদের স্মরণ করেন ঘাসফুলের নেতারা। স্থানীয়দের দাবি, এদিন বকটুয়ে বিজেপি নেতাদের দেখা মেলেনি। বীরভূমে যান শুভেন্দু অধিকারী, তিনি রামপুরহাট শহরে সভা করেন। বিজেপি শুভেন্দু অধিকারী সহ বিজেপি দলটা হচ্ছে ভোট ব্যবসাদার, যেখানে ব্যবসাটা ভালো ভোটার হবে সেখানেও যাচ্ছে। বকটুইকে নিয়ে সমস্ত রাজনৈতিক দলের মতো বিজেপিও প্রতিবাদ জানিয়েছে। আমরা আজও জানাচ্ছি, বিভিন্ন সময় আমরা বকটুইয়ের প্রসঙ্গ তুলে আনি। ঘটনাচক্রে হয়তো কেউ পৌঁছতে পারেনি, কেউ পৌঁছে গেলে ভালো। রামপুরহাট থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। নির্বাচনী হলফনামায় কয়েক কোটি টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ। অভিযোগ মানতে নারাজ আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক। নির্বাচনী হলফনামায় তথ্য গোপন, কয়েক কোটি টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন বিজেপির অগ্নিমিত্রা পল। এমনই চাঞ্চল্যকর অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। নালিশ গেছে রাষ্ট্রপতির কাছেও। দাবি করা হয়েছে, কলকাতার হাজরা রোডে 1171 স্কোয়ার ফুটের বাড়ি রয়েছে অগ্নিমিত্রা পলের। এই ঠিকানায় 200 স্কোয়ার ফুটের গ্যারাজও রয়েছে। এই সম্পত্তির তথ্য নির্বাচনী হলফনামায় অগ্নিমিত্রা পল উল্লেখ করেননি বলে অভিযোগ। যে বাড়িটির কথা বলা হয়েছে সেই বাড়িটি আমার বাবার, এবং বাবার অ্যাকাউন্ট থেকে এই পুরো বাড়িটি যে টাকা পয়সার যে কেনা, বাবা লোন নিয়ে সারা জীবনের পুঁজি দিয়ে বাড়িটি কিনেছেন। এই বাড়িটির সাথে, এই সম্পত্তির সাথে আমার আর্থিক কোনো যোগাযোগ নেই। 2021-এ বিজেপির টিকিটে আসানসোল দক্ষিণের বিধায়ক হন অগ্নিমিত্রা পল। অভিযোগ, পরের বছর অর্থাৎ 2022 সালে তার নামে কলকাতার হাজরা রোডের বাড়ির রেজিস্ট্রেশন হয়। এরপর 2024-এ তিনি মেদিনীপুর থেকে লোকসভা ভোটে লড়েন। অভিযোগ, তখন নির্বাচনী হলফনামায় এই সম্পত্তির উল্লেখ করেননি অগ্নিমিত্রা পল। এ নিয়েই নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছেন মেদিনীপুরের এক ভোটার। তার অভিযোগ উড়িয়ে পাল্টা আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন অগ্নিমিত্রা পল। শ্যামল রয় বাবু যে কমপ্লেন জানিয়েছেন, আমি বলবো আপনি প্রস্তুত থাকুন। আমার তরফ থেকে একটি লিগ্যাল নোটিশ আপনার কাছে যাচ্ছে ফর ডিফেমেশন। পুলিশের কাছে যান, ইনভেস্টিগেশন করুন। গো অ্যাহেড এন্ড ডু দ্য ইনভেস্টিগেশন। আমরা যারা প্রতিনিয়ত আপনার এগেইনস্টে কথা বলছি এবং আপনার সরকারের এগেইনস্টে কথা বলছি, আপনি এগুলো দিয়ে আমাদের দমাতে পারবেন না। জানা গেছে রাজ্য বিজেপির এক নেতাও এ নিয়ে তদন্তের দাবি করেছেন। সত্য মিথ্যা যদি কেউ ওটা জানতে চায়, কমিশন যদি জানতে চায়, উনি তার তথ্য দেবেন ঠিকঠাক কিনা। বহু লোকের ক্ষেত্রে এদের কমপ্লেন আসে, ইলেকশন কমিশনের হাতে আছে, ওরা ঠিক করবেন কি হওয়া উচিত। ভিতরের লোক, বাইরের লোক, রাজনীতিতে অনেক রকম রঞ্জিশ থাকে, কেউ না কেউ করে। কমপ্লেন করলে তার জায়গা আছে, ইলেকশন কমিশন দেখবে। অভিযোগটা ঠিক না ভুল, আমার মনে হয় এটা অগ্নিমিত্রা পলের এটা প্রকাশ্যে তা নিয়ে একটা সরাসরি স্টেটমেন্ট করা উচিত যে বা যারা এই অভিযোগগুলি করেছে, এই অভিযোগটা ঠিক না ভুল, কথা জাগলারি না করে অভিযোগটা ঠিক না ভুল, এটা অগ্নিমিত্রা পালেরই একদম সরাসরি প্রকাশ্যে বলা উচিত। নিয়ম অনুসারে সমস্ত কিছু হবে, তো তেমন কোনো বিষয় নাই। এখন হয়তো আমার মনে হয় না অগ্নিমিত্রা পালের কোনো প্রয়োজন আছে যে তার সম্পত্তি কি আছে সেটা। কারণ সম্পত্তি কারো যদি থাকে সে তো ভালো কথা, সে তো নিজের সম্পত্তি পেয়ে ভালো আছে করেছে। অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে তো চাকরি বিক্রি করার অভিযোগ নেই,
অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে তো কয়লা পাচার করার অভিযোগ নেই, বা অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে গরু পাচার করার অভিযোগ নেই। কেউ যদি বৈধ উপায়ে সম্পত্তি করে সেটা লুকোতে যাবে কেন? নিউজ 18 বাংলা। খড়গপুরে ক্ষোভের মুখে রণংদেহী দিলীপ। রাস্তা উদ্বোধনে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন দিলীপ। দিলীপকে দেখা যায়নি বলেই অভিযোগ তৃণমূলের। খড়গপুর পুরসভার 6 নম্বর ওয়ার্ডে উত্তেজনায় নিয়ে আঙুল উঁচিয়ে তৃণমূল বিজেপির তর্কাতর্কি। মনে পড়লে তো হবে না, আমাদের পাশে থাকতে হবে। এমপি হওয়াতে তো আপনাকে একবার দেখতে পাইনি স্যার, আপনি হঠাৎ করে টাকা দিয়েছি, কারো বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। কেন কথা বলছেন? তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন? 14 পুরুষ তুলবো। তোমার বাপ বলতে দিয়েছে বেশি না কাজ করবে না। প্রদীপকে বলো, প্রদীপকে বলবো কেন? গলির রাস্তা ওপেনিং এ সব তৃণমূল কুত্তা সব জায়গায়। আমাদের ওয়ার্ডে আমাদের বলছেন, গলা টিপে দেবো, তোর বাপকে বলবে সালা টাকা দিচ্ছে, ভিখারি পার্টি নয়, টাকা দিচ্ছি। কুত্তাদের চেঞ্জ দাও বাড়ি এই রাস্তা তিনি ব্লক করে দিয়েছে, আপনাদের জন্য রাস্তা তিনি ব্লক দিয়েছে। এই রাস্তায় আপনারা এই আপনারা ডুবে মরছেন। এই রাস্তা করে দিচ্ছে আপনারা কার উৎসাহিত করছেন? তৃণমূলের উৎসাহিত করছেন। আজকে আপনারা ডুবে মরছেন। দিলীপের গাড়ি আটকে চলে বিক্ষোভ। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হয় ধাক্কাধাক্কি। জিজ্ঞেস করছে কেন এসছেন, আমি টাকা দিচ্ছি, আমি উদ্বোধন করবো। কাউন্সিলর কেন আসেনি উদ্বোধন করতে? একদিন কেন এই রাস্তা হয়নি সেই প্রশ্ন করার হিম্মত নেই। এরা হচ্ছে ওই সুবিধাভোগী, 500 টাকা নিয়ে ঘেউ ঘেউ করে। আমি বলছি আমার বাপের টাকা, কার বাপের টাকা নেই, কার বাপ বলুক কার বাপের টাকা। দিলীপ ঘোষ বাপ তুলেই বলবে, যারা ঘেউ ঘেউ করবে তাদের বাপ তুলেই বলবে। কাজ করতে পারে না, কাজ করে উদ্বোধন করছে, আবার ঘেউ ঘেউ করছে। হিম্মত হয় কি করে? এই 500 টাকার চাকররা এরা কিছু করতে দেয় না, ঘেউ ঘেউ করে। এতদিন কোথায় ছিল দাদা? আমাদের এতদিন ছিল না, এত আমাদের এখানে যখন মাদারীপুর কিছু ছিল না, কোথায় ছিল? আমাদের বাপরা বলছে, আমাদের বাপরা বলছে নাকি এখানে যায়নি কেউ। ওদের বাপরা রাস্তা বন্ধ সরকার বাপরা না বন্ধ সরকার আমাদের বাপ আর ওটা গলা টিপে দেবে। উনি একটা ডক্টর এমপি আমাদের গলা টিপে দেবে। আরে এটা ভালো কাজ হচ্ছে, আমি বুঝতে পারছি না, আপনি ভালো কাজ হবে। কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন দিলীপ ঘোষ। কেন তিনি আসেননি আর কাউন্সিলর কি বলছেন শোনাবো। দিলীপ বাবু আজকে যে কাজটা করেছেন খুবই লজ্জাকর কাজ করেছেন। উনি মহিলাদেরকে তুই তুকারি বাপ তুলে গালাগালি করেছে, মহিলাদের গায়ে হাত দিয়েছে। যদি কোনো রাস্তা উদ্বোধন করতে যায় তার নোডাল এজেন্সি পৌরসভা জানে না, কাউন্সিলর জানে না, না আমাদের কাছে অফিসিয়ালি কোনো খবর দেয়নি। উনি চলে গেছেন দল বল নিয়ে। এলাকার মানুষ প্রশ্ন করেছে মহিলারা যে এতদিন কোথায় ছিলেন, আর ওখানে যদি সত্যি তৃণমূল কংগ্রেস যেত উনি ঢুকতে পারতেন না।